Assalamu alaikum everyone. This is Shopnil from Unbox and welcome to yet another brand new video. Video title and thumbnail দেখে তো বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি Apple Airpod Pro মাস্টার কপির ভার্সন নিয়ে। অরিজিনাল Apple Airpod এর প্রাইস তো আপনারা জানেনই। তো এই ধরনের একটা প্রোডাক্ট কিন্তু দুধের স্বাদ গুলে মেটানোর মতো। এইটা বেসিক্যালি মার্কেটে চলতেছে দুবাইয়ের ভেরিয়েন্টের নামে। এখন আমরা ডেফিনেটলি জানি না এইটা সত্যি দুবাইয়ের ভেরিয়েন্ট নাকি চাইনিজ। অ্যান্ড আই থিঙ্ক এইটা আমাদের জন্য খুব একটা ম্যাটারও করে না। আমাদের মেইন কনসার্ন হওয়া উচিত এইটা যে প্রাইসে আমরা পাচ্ছি 1800 টাকা, এই প্রাইসে আমাদেরকে কী ধরনের সাপোর্ট দিতেছে এইটাই মেইন কনসার্ন হওয়া উচিত। এখন এটা চাইনিজ হোক, দুবাইয়ের হোক আর বাংলাদেশেরই হোক না কেন। এই মাস্টার কপির ভেরিয়েন্টের প্যাকেজিং, লুকস, ডিজাইন, ফিচার্স এজ গুড এজ অরিজিনাল অ্যাপল এয়ারপডস প্রো। এইটাতে একটি নয়েজ ক্যান্সেলিং রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার্স। নট অনলি দ্যাট, চার্জিং কেসে লিড খুললেই আইফোনে পপ আপ চলে আসে, হুইচ ইজ ইনক্রেডিবল। অ্যান্ড এইটার প্রাইস মাত্র 1800 টাকা। পারচেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইয়াসটেক ফেসবুক পেজ এবং গ্রুপে। তাদের সকল ইনফরমেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডোন্ট ফরগেট টু চেক দেম আউট। সো ভিডিওটিতে আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস চেক আউট করবো এই প্রোডাক্টটির 1800 টাকায় কী ধরনের সাপোর্ট দিতেছে তা জানার চেষ্টা করব এবং সব ডিটেলস জানানোর চেষ্টা করবো। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, এই হচ্ছে আমাদের ফেক অ্যাপল এয়ারপডের প্যাকেজিং। বক্সটা তারা খুবই সুন্দর করেছে। অরিজিনালটা পাশে না রাখলে বোঝার চান্সই নেই যে এটা ফেক। প্যাকেজিংটা বেশ ভালো ছিল। বক্স কন্টেন্ট হিসাবে অরিজিনাল অ্যাপল এয়ারপডে যা যা থাকে সব কিছু এখানে পেয়ে যাবেন। প্রথমে থাকছে বেশ কিছু পেপার ওয়ার্কস, তার নিচেই পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল অ্যাপল এয়ারপড। প্যাকেজিংটির নিচে থাকছে চার্জিং কেবল, এইটা হচ্ছে Type-C to লাইটনিং কেবল। দেন একদম শেষে পাচ্ছি 2 জোড়া ইয়ার টিপস, স্মল অ্যান্ড লার্জ সাইজের। ফেক প্রোডাক্ট হলেও ইয়ার টিপসগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং অরিজিনাল এয়ারপডসে যেরকম ইয়ার টিপস চেঞ্জ করতে হয় এক্স্যাক্টলি সেম ওয়েতেই এইখানেও চেঞ্জ করবেন। নাও দ্য চার্জিং কেস। ম্যান, দিস থিং অলরেডি ফিলস রিয়েলি সলিড। ওয়েল, চার্জিং কেসটির ওয়েট ইয়ারবাডস সহ 57 গ্রামের মতো, হুইচ ইজ অলমোস্ট নিয়ার টু অ্যাপল এয়ারপডস প্রো। আর চার্জিং কেসটা নিয়ে আপনাদেরকে কি বলবো, এইটার ইচ অ্যান্ড এভরিথিং সেম এজ অ্যাপল এয়ারপডস প্রো। সামনে টাইনে একটি এলইডি ইন্ডিকেটর, নিচে লাইটনিং পোর্ট, পিছনে ফিজিক্যাল বাটন, সব কিছুই রয়েছে। চার্জিং কেসটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার্সও রয়েছে, কিন্তু আজ গরিব ইউটিউবার বলে এটা টেস্ট করতে পারিনি। ওকে, আসলে এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং দেখে আমি রিয়েলি সারপ্রাইজড। হাতে রিয়েলি নাইস ফিল হয়। হিঞ্জের কোয়ালিটিও বেশ ভালো, ক্লোজের সময় অনেক স্যাটিসফাইং ক্লিকি সাউন্ড করে, এটা আমার অনেক ভালো লাগে। সো বিল্ড কোয়ালিটি ওয়াইজ ইটস গুড, কিন্তু এইটাতে খুবই ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। যদি আপনারা এটা পারচেস করেন অবশ্যই ট্রাই করবেন এটার জন্য একটা কেস নিয়ে নিতে। বাট আই হ্যাভ টু মেনশন, এটা হাতে নিয়ে কিন্তু বেশ ভালো প্রিমিয়াম ফিল হচ্ছে। আর চার্জিং কেসের সাথে ইয়ারবাডসগুলোর ম্যাগনেটিক কানেকশন বেশ স্ট্রং। অনেকক্ষণ ট্রাই করার পরও একদমই নাড়াচাড়া করেনি। ইয়ারবাডসগুলোর লুকস, ডিজাইন, টাচ প্যানেলের এরিয়া এইগুলা সেম এজ অ্যাপল এয়ারপডস প্রো, হুইচ ইজ এক্সপেক্টেড। অ্যান্ড ইয়ারবাডসগুলোর ওয়েটও খুবই কম, দুটি ইয়ারবাডসের ওয়েট 7 থেকে 8 গ্রামের মতো। ওকে, নাও দ্য কানেক্টিভিটি। ওয়েল, এজ আই সেড আর্লিয়ার, এইটা আইফোনে কানেক্ট করলে অরিজিনাল অ্যাপল এয়ারপডসের মতো পপ আপ আসে। কত ইজিলি অ্যান্ড কনভিনিয়েন্টলি দেখেন আমার আইফোনের সাথে পেয়ার হয়ে গেল। আর কত ব্লেজিং ফাস্ট পপ আপটা আসতেছে অ্যান্ড ফোনের সাথে কানেক্ট হচ্ছে, হুইচ ইজ অ্যামেজিং। এইটা তারা কীভাবে কি পসিবল করে, আই হ্যাভ নো আইডিয়া। চার্জিং কেসটিতে কতটুকু চার্জ রয়েছে, ইয়ারবাডসে কতটুকু রয়েছে তাও আপনারা এখানে দেখতে পারবেন। নট অনলি দিস, চার্জিং স্ট্যাটাস আপনারা ফোনের উইজিট সেকশনেও পেয়ে যাবেন। আর ইনডোর কন্ডিশনে আমি অ্যারাউন্ড 6 মিটারের মতো স্টেবল রেঞ্জ পেয়েছি। এখন অ্যান্ড্রয়েড ইউজাররা হয়তো কোয়েশ্চেন করতে পারেন অ্যান্ড্রয়েডের সাথে এটা কানেক্ট হয় কি না। ইয়েস, এইটা অ্যান্ড্রয়েডের সাথেও অনেক কনভিনিয়েন্টলি পেয়ার হয়। জাস্ট আইফোনের মতো পপ আপ আসবে না অ্যান্ড্রয়েডে ইয়ারবাডসটির ANCও ওয়ার্ক করে। ANC নিয়ে আমরা ডিটেলসে একটু পরেই কথা বলবো। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। ইয়ারবাডসটি আমার ইয়ারে খুবই কমফোর্টেবলি ফিট হয়েছে, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড ফেদার লাইক ওয়েট হওয়ার কারণে ইটস রিয়েলি কমফোর্টেবল। লং টাইম ইউজে কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার কথাই না। আমার ইয়ারে যেভাবে ফিট হয়েছে এটা পরে টুকটাক এক্সারসাইজও করা পসিবল। ওকে, এখন আমরা এটার ফিচার্স নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা এটার ভালো মন্দ এইগুলো সম্পর্কেও জেনে যাবেন। ফার্স্ট অফ অল, ANC। ইয়েস, 1800 টাকায় তো তারা ANC প্রোভাইড করেছে, এইটা সত্য, কিন্তু খুবই লিমিটেড বাইরের নয়েজ ক্যান্সেল করে। প্রাইস অনুযায়ী এইটা মানা যায়, কিন্তু ANC অন থাকা অবস্থায় ইয়ারবাডসে কোনো সাউন্ড প্লে হলে এইটার সাথে একটা নয়েজ শোনা যায়। মিউজিক পজ করার পরেও 10 থেকে 15 সেকেন্ড এই নয়েজটা করতে থাকে, তারপর অফ হয়ে যায়। আবার মিউজিক প্লে করলে এই সাউন্ডটা আবার চলে আসে, যেটা খুবই বিরক্তিকর। এইটা শুধু ANC মুড অন থাকা অবস্থায় হয়। অলসো আরও একটি প্রবলেম আমি ফেস করেছি, তা হচ্ছে ANC মোড থেকে ট্রান্সপারেন্সি মোডে সুইচ করতে হলে অনেক সময় কাজ করে না, যে কোনো একটাতে স্টাক হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় স্মুথলি ওয়ার্ক করে।
তারপর হচ্ছে ইয়ার ডিটেকশন ফিচার। বেসিক্যালি মিউজিক অথবা ভিডিও প্লে করার সময় আপনি যে কোনো একটা ইয়ারপডস কান থেকে খুললেই মিউজিক অথবা ভিডিও পজ হয়ে যাবে, আবার কানে দিলে প্লে হবে অটোমেটিক্যালি। এই ফিচারটা অনেক সময় খুবই সুন্দর করে ওয়ার্ক করে, আবার অনেক সময় এত বাজেভাবে ওয়ার্ক করে যে ইয়ারবাডসটা ইউজ করা ইম্পসিবল হয়ে যায়। লাইক লিটারেলি মাথা ডান সাইড থেকে বাম সাইডে নিলে এইটা মিউজিক পজ করে দেয়। বলতে গেলে মাথা একটু মুভ হলেই মিউজিক পজ হয়ে যায়, আবার মুভ করলে প্লে হয়। এইটা খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার। তারপর লাইভ লিসেন অডিও, এইটা খুবই ডিফারেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটি ফিচার। অরিজিনাল অ্যাপল এয়ারপডস প্রোর মতো এই নক অফ ভার্সনেও আমরা এটা পাচ্ছি। বেসিক্যালি এয়ারপড আপনার ফোনের সাথে কানেক্ট করে লাইভ লিসেন অন করে আপনি ফোনটা যে কোনো জায়গায় রেখে দিলেই ফোনের আশেপাশে কী কথা হচ্ছে তা আপনারা আপনার কানে লাগানো ইয়ারপডসে অন্য রুম থেকে বা রেঞ্জের মধ্যে থেকে ইয়ারপডসে শুনতে পারবেন। ফিচার্সগুলো কীভাবে পারফর্ম করে তা ভিন্ন কথা, কিন্তু অরিজিনাল অ্যাপল এয়ারপোর্টে যে ফিচার্সগুলো রয়েছে তা সবগুলাই এইটাতে থাকছে, উইদাউট ওয়ান অ্যান্ড অনলি স্পেশাল অডিও অ্যান্ড ডাইনামিক হেড ট্র্যাকিং। আর এই মাস্টার কপির ভেরিয়েন্টটি ওয়াটারপ্রুফ কিনা তা আমরা জানি না, যার কারণে টেস্টও করা হয় নাই। আপনারাও একটু কেয়ারফুল ইউজ করবেন। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটিটা আমরা লিসেন করে আসি। ওকে, এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে এই ক্লোন অ্যাপল এয়ারপড প্রোর বিল্ট মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে বর্তমানে নর্মাল কন্ডিশনে শুট করতেছি। নয়েজের মাত্রাটা কি ধরনের তা বোঝার জন্য আমার মাথার ঠিক উপরে একটি সিলিং ফ্যান খুবই মডারেট স্পিডে ছেড়ে দিয়েছি, যাতে আপনারা একটি ক্লিয়ার আইডিয়া পেতে পারেন অ্যাটলিস্ট ইনডোর কন্ডিশনে এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দিতে পারে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, দ্য সাউন্ড কোয়ালিটি। ওয়েল, এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ না, কিন্তু হাই ভলিউমে গেলে মোটামুটি ভালোই ডিস্টরশন লক্ষ্য করা যায়। ইটস নট এ বেসি ইয়ারবাড, কিন্তু যে কোয়ান্টিটির বেস এইটাতে রয়েছে তা মোটামুটি ভালোই এনজয় করার মতো। বাট বেসের কোয়ালিটি বা ডিটেইল এগুলার বেশ ভালোই লেকিংস রয়েছে। এইটার মিডস আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। মেল আর ফিমেল ভোকাল খুবই ক্লিন লিসেন করা যায়। প্রাইস অনুযায়ী এইটার মিডস খুবই ক্লিন অ্যান্ড ক্রিস্প ছিল, কোনো হার্শ পিক্স ফিল করিনি। বাট অবভিয়াসলি 80%-এর উপরে ভলিউম নিলে তখন সাউন্ডের ওভারঅল কোয়ালিটি ডিক্রিজ হতে থাকে। নাও দ্য ট্রেভেল। এইটার ট্রেভেল বুস্টেড না, ট্রেভেলটা খুব একটা এক্সটেন্ডেডও না, যার ফলে এয়ারপোর্টটির সাউন্ড খুব একটা এক্সাইটিং আমার কাছে মনে হয়নি। ট্রেভেলে কিছুটা স্পার্কেল থাকলে আমার কাছে পার্সোনালি লিসেন করতে বেশ ভালো লাগে। সো ওভারঅল এই এয়ারপোর্টটির সাউন্ড একদমই ব্যালেন্স টাইপের, আর এয়ারপোর্টটির সেপারেশনও খুব একটা ভালো লাগেনি আমার কাছে। সো কাদের জন্য এটার সাউন্ড সিগনেচার আই থিঙ্ক আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। নাও দ্য কন্ট্রোল প্যানেল। এয়ারপোর্টসটি অবভিয়াসলি ফুললি টাচ কন্ট্রোল। সিঙ্গেল প্রেস করলে প্লে পজ, ডাবল ট্যাপ করলে নেক্সট ট্র্যাকে যায়, ট্রিপল ট্যাপ করলে প্রিভিয়াস ট্র্যাকে ব্যাক হয়, হোল্ড করে ধরে রাখলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং এবং ট্রান্সপারেন্সি মোডে সুইচ হয়। এইটা আবার আইফোনের ব্লুটুথ অপশনে গিয়ে অফ অপশনটিতেও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। নট অনলি দিস, একটি ইয়ারবাড আপনারা ANC কন্ট্রোলের জন্য রাখতে পারেন, অন্যটিতে হোল্ড করে ধরে রাখলে সিরির অ্যাক্টিভেশনটাও কাস্টমাইজ করে অন করতে পারেন। কিন্তু টাচ প্যানেলের এরিয়াটা খুবই সেন্সিটিভ, শুয়ে ইউজ করা অলমোস্ট ইম্পসিবল। শুধু এইটাই প্রবলেম না, টাচ সারফেসটা এমন এক জায়গা তারা ইমপ্লিমেন্ট করেছে যা এয়ারপোর্টটি কান থেকে খুলতে গেলে অথবা কানে পড়তে গেলে ইজিলি টাচ এরিয়াতে হাত লেগে যায়। এই জিনিসটা খুবই বিরক্তিকর ছিল। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। ওয়েল, এই মাস্টার কপের ভেরিয়েন্টটিতে কত এমএইচের ব্যাটারি ইউজ করা হয়েছে তার কোনো ইনফরমেশন আমরা পাইনি। বাট ANC অন থাকা অবস্থায় ফুললি চার্জ এয়ারপোর্টস থেকে আমরা ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টার আশেপাশে, আর ANC অফ থাকা অবস্থায় আমরা ব্যাকআপ পাচ্ছিলাম 4 ঘন্টার আশেপাশে। আর চার্জিং কেসটি থেকে এয়ারপোর্টসটি আপনারা ফুললি চার্জ করতে পারবেন 4 বারের মতো। সোল টুগেদার আপনারা 14 to 16 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ ওয়াইজ খুব একটা খারাপ না, কিন্তু বেস্ট পার্ট হচ্ছে চার্জিং কেসটা খুবই ফাস্ট চার্জ হয়ে যায়। 50 মিনিটসের মধ্যে চার্জিং কেসটি ফুল চার্জ হয়ে যায়। সো আই থিঙ্ক আমি সব কিছু কভার করেছি। এখন আমার মতামত হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন এইগুলা পারচেজ করার কোনো প্রয়োজন নাই। যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে কম প্রাইসের মধ্যে আই ডোন্ট থিঙ্ক ইটস এ ওয়াইজ অপশন, কারণ এটাতে অনেক প্রবলেম রয়েছে। আমি জাস্ট তাদেরকে রেকমেন্ড করব যারা পকেটে থাকলে শো অফ করতে পারবেন এই নিয়ত থাকলে হয়তো নিতে পারেন। আই হোপ অ্যাপল এয়ারপডস প্রোর মাস্টার কপিটির ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।